ওনারা যদি বলেন যে তুই একজন ঘটকের প্রেমে পড়লি, তখন? ঘটক না, বলবো ভালোবাসার কারিগর, যে অন্যের জীবনে ভালোবাসার গল্প লেখে, সে আমার জীবন ভালোবাসায় ভরিয়ে দিবে। নীলা, আমি তোমার জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য মানুষটা হতে চাই, কিন্তু নীলা, আমাদের গল্পের চরিত্র যদি কেউ বদলে দিতে চাই তখন? তবু আমরা মঞ্চ ছাড়বো না, চরিত্রগুলো সাজাবো নতুন দৃশ্যে। কিন্তু আমাদের নাটক কাউকে লিখতে দিব না। হ্যাঁ, আমার আর তোমার গল্প লেখার দায়িত্ব শুধুমাত্র আমার আর তোমার, অন্য কারণ নয়। হ্যাঁ নীলা, হ্যাঁ আমি তো বটতলায়। আচ্ছা, তুমি লাল শাড়ি কিনছো? হ্যাঁ, আমার পাঞ্জাবি কি কালারে? আচ্ছা ঠিক আছে, তুমি আমি আমি অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ। হ্যালো 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 নীলা, হ্যালো নীলা, কিসে সব? হ্যালো হ্যালো নীলা, নীলা। আমার গল্পের সবচেয়ে সুন্দর চরিত্রটা হচ্ছে তুমি। তুমি কি আসলেই ঘটক নাকি গল্পের নায়ক? দুটোই, তবে আমার গল্পের আসল নায়ক হচ্ছে তুমি। তোমার হাসি ছাড়া আমার গল্প অসম্পূর্ণ। তাই তোমার গল্পে আমাকে নিয়ে চরিত্র লেখা শুরু হয়ে গেছে? রাফে, আমি তোমার গল্পে তোমার হাতে হাত রেখে সারা জীবন হাঁটতে চাই। নীলা, আজ আমি ফাইল আনিনি, আমি নিজে এসেছি, আমার মনকে এনেছি। ফাইল না আনলে কি ঝামেলা কম? হ্যাঁ কম, কিন্তু মনের ঝড় বেশি। তুমি রাখবে? এই ঝড়কে আমি আমার বানাতে চাই। কেন আসলে না তুমি? আমি তো সারাদিন তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম। আমাদের জন্য তো সবাই রাজি ছিল, তোমার বাবা মা সবাই। তুমি না বলেছিলে যে তোমার আর আমার গল্প কখনো পরিবর্তন হবে না? কেউ চরিত্র পরিবর্তন করতে গেলে আমরা নতুন করে শুরু করব। তাহলে কেন আসলে না নীলা? এই নীলা, তাহলে কেন আসলে না সেদিন?